চলছে ফাল্গুন মাস, আর তাই প্রকৃতি সেজেছে একেবারে নতুন রূপে। মাঠে মাঠে ভুরো ধান রোপণের কাজ শেষ হয়েছে, আর কিছুদিন গেলেই চারপাশ ভরে উঠবে আরো গাঢ় সবুজে। এই সময়টা যেন কৃষকের জন্য সবচেয়ে ব্যস্ত সময়। মাটির সাথে মানুষের নিবিড় সম্পর্ক যেন আরো স্পষ্ট হয়ে ওঠে। চারদিকে ছড়িয়ে আছে সবুজ প্রকৃতির নীরব সৌন্দর্য। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি যারা দেখছে যে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব রামভদ্রপুর বাজার এবং তাদের গ্রামীণ জনপদ। তো চলুন দেরি না করে আমরা এই গ্রামীণ জনপদ ঘোরার পাশাপাশি আমরা রামভদ্রপুর বাজার ঘুরে ঘুরে দেখি। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে হেলে পড়ছে, আর ঠিক তখনই গ্রামের মেঠোপথ ধরে হাঁটতে শুরু করেছে গ্রামের সাধারণ মানুষ। সবার গন্তব্য সাপ্তাহিক গ্রামীণ হাট। আজ গ্রামীণ হাটকে ঘিরে গ্রামের মানুষের ব্যস্ততা অনেক বেশি। কেউ ক্ষেতের সবজি তুলছেন বাজারে নিয়ে যাওয়ার জন্য, আবার কেউ হাঁস মুরগি ঝুড়িতে ভরে রওনা দিয়েছেন হাটের পথে। গ্রামীণ হাট মানে সপ্তাহ শেষে কয়েকটি গ্রামের মানুষের মিলন মেলা। কেউ আসে নিজের উৎপাদিত পণ্য বিক্রি করতে, আবার কেউ আসে পরিবারের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। এই হাটে ঢুকলেই চোখে পড়ে টাটকা শাকসবজির সমারোহ। চরের উর্বর মাটিতে ফলানো সবজির রং আলাদা করেই নজর কেড়ে নেয়। আর হাটের একপাশে ভেসে আসে মুখরোচক খাবারের গন্ধ। ভাজা পেঁয়াজু, চপ আর মিষ্টির দোকান যেন আমাদের ফিরিয়ে নিয়ে আসে সেই শৈশবের স্মৃতি। হাট শেষে গরম গরম মিষ্টি পেঁয়াজু না খেলে যেন গ্রামীণ হাটের অনুভূতি যেন অসম্পূর্ণ থেকে যায়। তাই মিষ্টির দোকানগুলোতে চলছে জমজমাট বেচাকেনা। আসলে বাজার আসলে যদি মিষ্টি না খায় গ্রামের মানুষ, তাহলে গ্রামের বাজারের ক্ষেত্রে মূল্য থাকে না। অত্যন্ত পছন্দ করে। চরাঞ্চলের মানুষ বেশি মিষ্টি খায় না। আচ্ছা, এটা কি আপনাদের? এটা মিষ্টি জাম না? এটা কত করে পিস? 5 টাকা পিস। আর এটা জিলাপি না? আর এটা হচ্ছে মিষ্টি, অরিজিনালি মিষ্টি, সানার মিষ্টি। আর দর্শক শুনলেন আপনারা যে এই অঞ্চলে শহরের মানুষ যেহেতু তারা মিষ্টি কিন্তু অত্যন্ত পছন্দ করে, যার কারণে কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যায় যে এই মিষ্টির দোকান হচ্ছে। আপনারা এই যেখানে মানে ছুটে ছুটিভাবে আপনারা দেখতেছেন, এদিকে আছে, আবার এদিকে দেখতেছেন মিষ্টির দোকান, প্রচুর পরিমাণে মিষ্টির দোকান। এই যে আর সাধারণত এই কাকা এই 3টে মিষ্টি, আর আপনাদের কোনো মিষ্টি না? এই যে জিলেপি দেখতেছি, মিষ্টি দেখতেছি, আর এটা কি জাম বললেন না? এই 3টাই হয় না? আচ্ছা, এই এলাকার মানুষ তাহলে এই 3টে বেশি পছন্দ করে না? আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, চর অঞ্চলের এই গ্রামীণ বাজারটা কিন্তু অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে এই বাজারটা। আবার এই বাজারটা কিন্তু খোলামেলা। আর সবচেয়ে বড় কথা যে এইখানে যে হাঁস এবং মুরগিগুলো ওঠে, এগুলো দেখতেছেন কিন্তু অনেক এদের নিজের পালিত হাঁস মুরগি। এই যে
এগুলো ঘরেই সাধারণত ফলা হয়। চাচা দাম বলে? দাম বলে? ও চারটায় আপনার? ও কত বলে চারটে? আগে কোচিং 2000 2000 বলছিল না, 2000 টাকা না চারটা, 500 টাকা করে। দর্শক এই বাজারে যেহেতু গ্রামীণ বাজার আর চরের বাজার, এখানে কিন্তু পাইকারের পরিমাণ কম আসে, যার কারণে এখানে যত হাঁস মুরগি দেখতেছেন আপনারা, এগুলো কিন্তু দেখতেছেন সবই এক ঘরের গৃহপালিত, কিন্তু মানে নিজে পালিত বিক্রি করে, এবং সব গৃহস্থ মানুষের। কত বলে? 800 চারটা, এই তিনটা, আর এই চারটা ছোট একটু না? আচ্ছা দর্শক এই যে দেখুন, এই যে কাকা কিন্তু মোরগ মুরগি দুটাই আছে কাকা? মুরগ একটা আর দেরি তিনটা। ও দেখি তিনটা না? এই দেখেন কাকা কিন্তু খাঁচাই করে নিয়ে আসছে, এলে নিজে বাসায় পালেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তা দাম বলে? 1500 এই চারটে মিলে 1500 বলছে। 1500-1600 না? কাইলা সব মরেছে, পাইলে সব মরে গেছে? সব মরেছে। কেন ওষুধ খাওয়াননি? ওষুধ খাইতে কত ওষুধ খাইতে কাজ হয় না। আচ্ছা এই সাইডে দর্শক দেখতেছেন দাম তো বিশাল, পানের দাম বেশি, বিরাট দাম পানের। কোথায় থেকে আসে এগুলো ভাইয়া? রাজশাহী তাইছে 200 টাকা বেড়ে বলছি বড়টা, এমপি যে পাস করছে এই কারণে দাম বেশি। বিএমপি তো একদিন হলো পাস করছে, এর লাগি দাম বেশি, এই জন্য দাম যে কোনো জিনিসের দাম বেশি হয় না। বিএমপির কথা শুনে দাম বাড়ছে না? কাঁচা মরিচ 4000 টাকা মন, 4000 টাকা, 5000 টাকা মন কাঁচা মরিচ। এর আগে কত ছিল? এর আগে আছেন 3600, 3000, 3200, 1000 টাকার মতো বাড়ি গেছে। 1500 টাকা বাইরে আছে মনেতে। কাঁচা মরিচ পানের বাজারটা 100 টাকা বাইরে আছে বিরাতে বড় ঘন্টা, বেচতাম 100 টাকা, অন্য 200 টাকা। এই যে কাকা বলছে যে নির্বাচনের টাকা তোলা লাগবে, নির্বাচনের টাকা তোলা লাগবে, সেই জন্য কি কাকা এই দ্রব্যমূল্য বৃদ্ধি করবে? বৃদ্ধি করবো, এটি বৃদ্ধি করে টাকা উড়াবো। ওঠাইব না। আচ্ছা। দর্শক আপনারা দেখতেছেন যে এই অঞ্চলে কিন্তু পানের বাজার, যেহেতু চর, এই চরের সাধারণত চরের যাবাতগুলো যেমন ভুট্টা, ধান, বিভিন্ন ধরনের তরি তরকারি, সবজি জাতীয় ফসলগুলো কিন্তু এই অঞ্চলে হয়। আর এই পানগুলো কিন্তু ওনারা দূর থেকে নিয়ে আসে, যেমন রাজশাহী থেকে নিয়ে আসে, যার কারণে কিন্তু এগুলোর অনেক দাম বেশি। দর্শক আমরা কিন্তু পানের বাজার দেখলাম, এখানে পানের একটু দাম বেশি, আর এর পাশাপাশি এই সাথেই কিন্তু সুপারির বাজার আছে। আর সুপারির বাজার আমরা শুনবো সুপারির দাম কীরকম। এই দেখতেছেন সুপারি, বিভিন্ন সাইজের সুপারি আছে, কাঁচা আছে, পাকা আছে। কাকা এগুলো কত করে? 4 টাকা পিস, 4 টাকা পিস। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুপারির বাজার, আর এদিকে মনে হচ্ছে সুপারিরও একটু দাম বেশি, তাই দর্শক এই সুপারির বাজার দেখলাম আমরা। এই সুপারির বাজার পাশেই কিন্তু দেখা যাচ্ছে, এই সাইডে হচ্ছে মাছ বাজার দেখতেছি, আর আমরা মিষ্টির বাজার দেখলাম, আর এই সাইডে হচ্ছে সবজির বাজার। আমরা একটু চলুন সবজির বাজারের দিকে ঢুকবো আর কি। রামভদ্রপুর বাজারের খোলামেলা পরিবেশে এই সবজির বাজারটা কিন্তু দর্শক দেখেই খুবই ভালো লাগলো। আশা করি আপনারা এনজয় করতেছেন। আর এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করি পরবর্তী অংশটা দেখার জন্য। আর এখানে দেখতেছেন দর্শক চাল বিক্রি হয় প্রচুর পরিমাণে, সব ধরনের চালই কিছু বিক্রি করে। লাল চাল পাওয়া যাচ্ছে। এটা কত চাচা লাল চাল? 75 টাকা। আচ্ছা লাল চাল, এটা সাধারণত চরের মধ্যেই বেশি হয় না, একের চাল না? ভালো লাগে। আর এটা হচ্ছে এমনি মোটা চাল না কাকা? চালের পাশাপাশি কিন্তু দর্শক এখানে দেখতেছেন এই যে সবজির বাজার, একটু খোলা আকাশের নিচে সাইড ধরে এই সাইড ধরে সবজির বাজার, পুরোটা কিন্তু অনেক সুন্দর পরিবেশে এই বাজারটা। আর রোদের আলো বিশেষ করে এই বাজারে আমরা ঝলমল করতেছে, আর বাজারের পরিবেশটা দেখতে অত্যন্ত ভালো লাগতেছে। আসলে চরের বাজার যদি এরকম না হয় খোলা আকাশের নিচে, তাহলে আসলে কিন্তু ভালো লাগে না।
এই বাজারে কিন্তু দর্শক যে সবজিগুলো এবং প্রচুর পরিমাণে সবজি, প্রত্যেকটা সবজি কিন্তু টাটকা, একদিনেও যে থাকবে এরকম কিন্তু সবজি আপনারা পাবেন না। এই টাটকা তরি তরকারি দেখে নিচ্ছি যে বেগুন আছে, লাল শাক আছে, বেগুন মোটামুটি কিন্তু এই চর অঞ্চলের বেগুন। আর এখন বর্তমানে যেহেতু চর অঞ্চলে কিন্তু আবার নতুন করে কিন্তু দেখা যাচ্ছে যে ভুট্টা চাষ চলে যাচ্ছে, যার ফলে কিন্তু বেগুনের আবারটা কিন্তু পরিমাণটা কমে যাচ্ছে কিন্তু। আর এর কারণেই বেগুনের একটু দাম বাড়তেছে। দর্শক এই চাচা কিন্তু আমার বারবার ডাকতেছে, চাচা কি বলবে একটু চাচার কাছ থেকে শুনবে। সিমুরের দামটা আর কি বলতে হচ্ছে সিমুর সিমের এটা কি চাচা ওই যে দেশি 80 সিমুর দেশি সিম না? কত করে? 30 টাকা। 30 টাকা? তাহলে তো সিমের দাম আর বাড়ে নাই না, সিমের দামটা একটু কমে আছে দর্শক। আর কাকা মনে হয় এটা একবারে নিজের এই যে জাংলের মধ্যে টুকটাক হয় না, এই টুকটাক এটুকু যেটুকু পাচ্ছেন ওটুকু, যে এখন যেহেতু এটার দাম হচ্ছে আরো 10 টাকা সাড়ে বেশি। আরো 10 টাকা বেশি, তাহলে স্বাদও বেশি হবে নিশ্চয় এটা। হ্যাঁ হ্যাঁ। আর ভাই বেগুন কত করে বেচতেছে? 60 টাকা কেজি বিক্রি করতে। 60 টাকা? এই 50-60 টাকার মধ্যে মনে হয় এখন বর্তমানে বেগুন। আরো কি দাম বাড়তে পারে? রোজা আসতেছে সামনে, যদি ফলন বেশি হয় তাহলে দাম কমতে পারে, ফলন বেশি হইলে। ফলন বেশি এলে আবার কি নতুন করে বেগুন লাগাইছেন? এখন কিছু নতুন করে লাগাইছে, কিছু লাগাইছে, আবার আগের গুলো একটু পরিচর্যা আগের করতেছে গুলো না? কমে আসছে ফলন। আচ্ছা, যার ফলে হয়তো যদি উৎপাদনটা আরো বাড়ে দর্শক, তখন হয়তো একটু বেগুনের দামটা একটু কমতে পারে। প্রথম 5-10 রোজাটা একটু সমস্যা হবে, তারপর কিন্তু দর্শক এই তরি তরকারি এই সবজির কিন্তু দাম কমে যাবে। তো ঠিক আছে চাচা। আর এই যে দেখতেছেন ধনিয়া পাতা, আমরা কিন্তু দর্শক ধনিয়া পাতা, হ্যাঁ একবারে চলে সবসময় চলে, একবারে দাম কম না? হ্যাঁ 5 টাকা মোটা 5 টাকা মোটা, এই যে দর্শক 5 টাকা করে মোটা কিন্তু ধনিয়া। আর আপনাদের দেখাচ্ছিলাম আমরা এটা আরো বেশি চলতো রমজান মাসে, রমজান মাসে আরো বেশি আরো চলবে। বেশি চলবো। হ্যাঁ ওই যে পেঁয়াজু খাবে, হ্যাঁ, মানে পেঁয়াজু মুড়ির খাবে, সাথে মাখা খাবে। খুব সুস্বাদু খাবার। আচ্ছা, দর্শক শুনলেন যে, আর আপনাদের দেখাইছি আমরা ক্ষেতের মধ্যে গিয়ে কিন্তু এই ধনিয়া তোলা রেখেছি অনেক সুন্দরভাবে, এবং টাটকা যে ধনিয়াগুলো ওখানে তুলতেছে সেই ধনিয়াগুলোই কিন্তু এখানে নিয়ে আসছে। দেখুন আপনারা প্রচুর পরিমাণে এই অঞ্চলে সবজির কিন্তু একটা আমদানি। এই যে দেখুন টমেটো, কাকা কত বেচলেন? 25 টাকা কেজি। 25 টাকা কেজি না টমেটো? এখানে আপনারা দেখতেছেন এই যে লাল শাক, তারপরে লাউ শাক নিয়ে আছে কাকা। লাউ শাক কত করে বেচতেছেন কাকা? জোড়া 30 টাকা। জোড়া 30 টাকা না? তাহলে তো অনেক দাম কম। কয়টা করে আছে কাকা? 5টা 6টা করে আছে। তো লাল শাক আপনার, এটা কত করে বেচতেছে? 3টা 20 টাকা না? দর্শক এই যে দেখতে পাচ্ছেন আপনারা লাল শাক, আসলে চরের মানুষ রোদের মধ্যে কিন্তু এই লাল শাক তুলে নিয়ে যাচ্ছে। লাউ কত করে বেচতেছেন ভাইয়া? 40 টাকা পিস। 40 টাকা পিস না? আচ্ছা, মোটামুটি তো এখন তো লাউয়ের সিজন নাই বললেই চলে। তারপর আর কতটুকু জায়গা করছিলেন? 10% সবাই 10% করছেন, এখনো চলতেছে না? আর কাকা বাঁধাকপি নিয়ে যাচ্ছে। কাকা বাঁধাকপি কত করে বেচলেন? একটা এটার দাম কত? 20 টাকা? আচ্ছা, এটা ছোটটা 10 টাকা না? আচ্ছা আচ্ছা, অনেক সস্তা মনে হচ্ছে না? তুলনামূলক তো অনেক সস্তা। এখন তো 20 টাকার নিচে তো এখনো পাতাকপি পাওয়া যায় না, তবে এখানে তুলনামূলক অনেক কম। এই যে ভাই দেখেন, এটাকে সিম বলে না, এটাকে উশি বলে। যেটা সিম বলে এটা 30 টাকা বিক্রি হচ্ছে, আর এটা অল বাংলাদেশের মধ্যে দেন 20 টাকা মাত্র। 20 টাকা। আসলে তারেক দেওয়ার ছবি হয়েছে এখানে দেখেন, শেখ মুজিব দেশটা কিভাবে চলবে। দর্শক আপনারা দেখলেন যে এই সেই সবজির বাজার, এই পুরোটা ঘুরে আমরা কিন্তু চলে আসলাম। আমরা এখন এই সাইডে মাছ বাজার আছে, আমরা মাছ বাজারে যাওয়ার চেষ্টা করব। তার আগে এখানে এক কাকা দেখি মিষ্টি লাউ নিয়ে যাচ্ছে, আর প্রচুর ভিড়। এই মিষ্টি লাউ মনে হয় কাকা প্রচুর মিষ্টি লাউ বেচতেছে। কাকা কত করে বেচতেছেন? 40 টাকা পিস না? 1 কেজি করে হবে না? বেশি হবে না? বেশি হবে একটু না?
40 টাকা করে পিস। চলুন, হ্যাঁ 1 কেজি হবে না? প্রিয় দর্শক, এই ছিল আমাদের এই যে সবজির বাজার। সবজির বাজার থেকে আমরা যখন মাছ বাজারে ঢুকছি, মাছ বাজারটা দেখেই আমাদের মন ভরে গেছে। এত বড় মাছ বাজার আর খোলামেলা পরিবেশে, গ্রামীণ এই বাজারগুলো যে খোলামেলা পরিবেশে এত সুন্দর হয়, এটা আসলে আপনারা যদি না দেখেন তাহলে কিন্তু বুঝবেন। এই বাজারটা কিন্তু এই জায়গায় কিন্তু পুরোটাই কিন্তু মাছেরই বাজার। সামনে যত দেখতেছেন আপনারা এই দোকানগুলো সব কিন্তু মাছের বাজার। দেখুন আপনারা যে গুঁড়ো মাছ আছে, ছোট ছোট মাছ। কাকা কি ভাগা হিসেবে বেচতেছেন নাকি? বাগা হিসাবেও কেজি হিসাবেও কেজি কত করে কেজি? 200 টাকা। 200 টাকা কেজি না? আচ্ছা, তো দেখতেছেন দর্শক, বড় মাছ আছে, এইদিকে গুঁড়ো মাছ। আর এই গ্রামীণ বাজারটা কিন্তু প্রচুর পরিমাণে গুঁড়ো মাছের আমদানি দেখা যাচ্ছে। আর এর পাশাপাশি এখানে বিশেষ করে চাষের মাছ বলতে আমরা দেখতেছি যেটা, সেটা হচ্ছে পাঙাশ মাছ। তারপরে এই যে এটা কি পুঁটিতর বলে না কাকা? কত করে বেচতেছেন? 170 না? এই দেখতেছেন আপনারা এই মাছগুলো 170 টাকা। আমরা আরও কিছু মাছের দাম জানার চেষ্টা করব ঘুরতে ঘুরতে। আর এই যে দেখতেছেন পাঙাশ, টাকা কত করে বেচতেছেন? 170। পাঙাশ মাছ 170 না? এগুলো আসে কই থেকে কাকা? কোথার থেকে আসে? এই বাতে লাগিতে হতে লাগাট হালিয়াঘাট বাড়ি ওই দিক থেকেই আসে। আচ্ছা আচ্ছা, যার কারণে বুঝি পাঙাশ মাছের একটু দাম বেশি লাগতেছে। তো পাঙাশ মাছ 50 টাকা আছে, 40 টাকা আমরা জানি। তো দেখবো এখানে যে এই গুঁড়ো মাছের যে আমদানি, আমরা এই গুঁড়ো মাছের একটু দাম শুনবো। দেখতেছেন এই যে রুই মাছের সোনা মিরকে, আবার কালবাস। ভাইয়া কত করে এটা? 260 টাকা কেজি। একবারে পুকুরের মাছ, হ্যাঁ একবারে জেতা মাছ দেখে কাস্টমারের মন ভরে যাচ্ছে। হ্যাঁ কত করে মাছ? 260 টাকা। চলুন আমরা আরও ঘুরে দেখার চেষ্টা করবো। আপনারা দেখতেছেন যে তেলাপিয়া মাছ দেখতেছেন, এটা সাইড ধরে কিন্তু এখানে দেখা যাচ্ছে পুরো তেলাপিয়া মাছ। ভাইয়া কত করে বেচতেছে? 160 না? 160 টাকা হচ্ছে এই তেলাপিয়া মাছ। আর তেলাপিয়া মাছের সাইজটা দেখে মাছ মন ভরে যাচ্ছে, এত সুন্দর সাইজ। সব ধরনের মাছ এখানে আছে। আমরা আরও একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করবো। আপনারা দেখতেছেন খালি 220 রামবাদুর বাজারে, চর রামবাদুর বাজারে। হ্যাঁ, এটা রামভদ্রপুর বাজার বলে। দর্শক, আপনাদের বলছিলাম যে এই সেক্টরে কিন্তু অনেক বেশি আছে দূর থেকে। চরের এই গ্রামীণ বাজারটাতে কিন্তু এই পাঙাশ মাছগুলো সাধারণত এখান থেকে আসে না, এরা দূর থেকে নিয়ে আসে। দূর থেকে নিয়ে আসে এখানে বিক্রি করে। আর আপনারা দেখতেছেন এখানে মোটামুটি 160-170 টাকা করে কেজি বেচতেছে। শিং মাছ কিনছো কয় কেজি? হাফ কেজি কিনছো কত দিয়ে? হ্যাঁ 250। আচ্ছা, এই তোমার এটা দেখবা। হ্যাঁ এই যে দেখতেছেন কিন্তু গুড়া মাছের পরিমাণ একদম। এখন যেহেতু পানি শুকিয়ে গেছে, শীতের সময় পুকুর সাধারণত শুকিয়ে যায়, আর শুকানোর কারণে কিন্তু এই যে দেখতেছেন গুড়া মাছ চলে আসছে বাজারে। কাকা কত করে বেচতেছেন? এটা যে নেয় 200 বেশি, 180 বেশি, 200, 180, যার কাছে যেমন পান তাই না? মাছ না তো। দর্শক, এই যে দেশি গুঁড়ো মাছ চাহিদাও একটু বেশি থাকে। আর কাকার যেহেতু এখনো টাটকা কিন্তু আছে, কাকা বাঁচার সময় পায়নি, যার কারণে দামটাও কিন্তু ভালো আছে। অনেক কম না? এখানে এগুলো আশপাশের পুকুরের না? এই গাঙ্গের মাছ। আচ্ছা, দর্শক দেখবেন যে এই যে গুঁড়ো মাছ কিন্তু আরও দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে। দেখবেন গুঁড়ো মাছ চলে আসছে। ভাই শিং মাছ এটা মিক্সড আর কি সব ধরনের মাছ, পুঁটি মাছ নিয়ে আসছে।
আর এই যে বড় বড় কাতল দেখতেছি। ভাইয়া কাতল কত করে বেচতেছে? 300 টাকা বেচতেছে। দর্শক এই যে 300 টাকা কাতলের কেজি। আর তার পাশাপাশি দর্শক দেখতেছি যে সাগরের মাছও কিন্তু ভাই বেচতেছে। তেলাপিয়া আমরা দাম শুনলাম। এখানে আমরা আরও একটু অন্যান্য মাছ যে দেশীয় মাছগুলো আছে এগুলোর একটু দাম শোনার চেষ্টা করবো। এই বাজার দেখতেছেন দর্শক, এই যে পয়লা মাছ কিন্তু দেখা যাচ্ছে এখানে। পয়লা মাছ আর হচ্ছে পুঁটি মাছ। দাম একটু কম। কাকা এটার দাম কিরকম? এটা 250 টাকা কেজি। 250 টাকা কেজি লাগাইছেন পয়লা মাছ না? চাহিদা মনে হয় একটু বেশি। এটা খাই ভাই না চাহিদা না, এটা খাইলে আইনের ভালো মত মতো করে খাই ভাই। হ্যাঁ ভাজি খাইতে হবে না? গ্যাসটার মধ্যে আইনের কি হইতেছে না হইতেছে সব চাপাই ভাই না কই ভাই দেশের মধ্যে? হ্যাঁ আচ্ছা আচ্ছা। খাইতে ভালো দেয়। ওই কালারে কাল লাগালে দেন। এগুলো কিন্তু স্থায়ী মাছ, একটু পুরো মাছ রয়েছে। আর মাগুর মাছ দেখতেছি, চিংড়ি মাছ। এটা মনে হয় সম্ভবত বাইরে থেকে নিয়ে আসছে। শিং মাছ। ভাই মাগুর মাছ কত করে বেচতেছে? 900 টাকা। 900 টাকা কেজি। 200 টাকা। আর শিং মাছ? 500 500 টাকা কেজি। দর্শক শিং মাছ দেখতেছেন। আমরা সামনে কিছু কই মাছ দেখতেছি আর শোল মাছ দেখতেছি। আমরা একটু দাম শোনার চেষ্টা করব। শোল মাছ এরকম দর্শক প্রচুর পরিমাণে কই মাছ। দেশি কই না? দেশি ভাই কত করে বেচতেছে? 200 220 250 200 220 250 না? যার কাছে যেমন পাচ্ছেন। আর শোল মাছ? শোল 500। দর্শক আমরা এই সাইডে একটু আসলাম, শোলগুলো কাছ থেকে দেখবো আমরা। আসলে শোল মাছের সাইজটা কিন্তু খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ তো দর্শক বাজার ঘুরতে ঘুরতে আসলে আমাদের বিদায়ের সময় হয়েছে। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যেহেতু গ্রামীণ বাজার, আমার পিছনে দেখতে পাচ্ছেন অত্যন্ত খোলামেলা জায়গার মধ্যে এই বাজারটা, চরের বাজার। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করে জানাবেন কীরকম লেগেছে। আর পাশাপাশি বন্ধুদের শেয়ার করে দেবেন। আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এরকম গ্রামীণ বাজার ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। শুভকামনা।